ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত রিক্রুটমেন্টের খুঁটিনাটি বিষয়ে। কি কি পোস্ট রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতার মাপকাঠি রয়েছে, বয়সসীমা কীরকম, কিভাবে পরীক্ষাটা হবে, ফেস বাই ফেস টোটাল ভিডিওটা আমরা আলোচনা করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবে। তো এখানে দেখো 27 ফেব্রুয়ারির ডেটে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিশ করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটুকু আমি গোটাটা না বলে জাস্ট সারাংশটুকু তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা রয়েছে, যারা জানে না তাদের জন্য একটু বলে দিই যে সবচেয়ে নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরের স্তরে অর্থাৎ মাঝের যে স্তর সেখানে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। এবং এই তিনটে স্তরের ক্ষেত্রেই কিন্তু নিয়োগটা করা হবে এবং সেই ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্স দপ্তর, অর্থমন্ত্রক এবং ক্যাবিনেট, স্টেট ক্যাবিনেট, সেটাও কিন্তু অ্যাপ্রুভাল এটার জন্য করা হয়েছে। এবং এখানে একটা পরবর্তীতে আমরা লিস্ট দেখতে পাবো কোন জেলার জন্য কতটা করে ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে সেটা এখানে জানানো হবে। এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা এখানে জানানো হয়েছে, এই যে 6,652, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবং এটা রিক্রুট অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি। এটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে একটা করে ডিএলএসসি করা থাকবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে কয়েকজন থাকবেন, ডিএম বা এডিএম এই স্তরের কেউ। তো এরা কিন্তু এই রিক্রুটমেন্টটা করবে এবং পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি যে কোন জেলার ক্ষেত্রে কতগুলো সিট ধার্য করা হয়েছে সেটা আমরা এখানে জেনে নেব। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আবার বলছি, আমি এরপর বিভিন্ন পোস্টগুলো নিয়ে, কোন পোস্টে কি যোগ্যতা লাগে, পরীক্ষাটা কীরকম হবে সেসব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার যে জেলা, সেই জেলাটার জন্য জেলা পরিষদের সেখানে 96টা ভ্যাকেন্সি রয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে কি কি পোস্ট রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। আলিপুরদুয়ারের পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মোট 17টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কি কি পদ আছে দেখো, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিওন। আমি এগুলো একটু বড় করে দেখানোর চেষ্টা করি, হয়তো অনেকের অসুবিধা হচ্ছে। জেলা পরিষদের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলাতে 8টা পোস্ট রয়েছে। এখানে কি কি পোস্ট রয়েছে, গ্রুপ ডি আর লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। এরপর দেখো বাঁকুড়া জেলার ক্ষেত্রে, বাঁকুড়া জেলার জেলা পরিষদে রয়েছে 541টা আসন। এখানেও সেই একই পদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। তো আগেই বলে দিই যে এটা বারবার আমি বলবো না, কারণ এই কটাই হচ্ছে জেলা পরিষদের জন্যে বরাদ্দ বা ধার্য পদ। প্রথমে হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এরপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এইগুলাই কিন্তু ধার্য বা বরাদ্দ পদ, যে অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন এবং কিছু কিছু ক্ষেত্রে ব্লক ইনফরমেটিক অফিসার। এই যে এই জায়গাটা ব্লক ইনফরমেটিক অফিসার। আর জেলা পরিষদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ ডি আর লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট বা কোনো কোনো ক্ষেত্রে স্টেনোগ্রাফার। তো বাঁকুড়া জেলার ক্ষেত্রে যেটা বললাম যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 541টা পদ, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে রয়েছে 36টা পদ এবং জেলা পরিষদের জন্য রয়েছে 30টা পদ। বাঁকুড়ার ক্ষেত্রে আমরা বেশ একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করছি। এরপরে চলে আসি বীরভূম জেলা। বীরভূম জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের জন্য রয়েছে 129টা পদ। এখানেও যেটা বললাম ইএ অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি এগুলো। বীরভূমে পঞ্চায়েত সমিতির জন্য মাত্র একটি পদ রয়েছে, যেটা হচ্ছে ব্লক ইনফরমেটিক অফিসার। এবং জেলা পরিষদের জন্য 13টা পদ রয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এগুলো রয়েছে। এরপরে আমরা 4 নম্বর যে জেলা কোচবিহার, কোচবিহারের জন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে দেখো, প্রথমে জেলা পরিষদের জন্য 151টা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির জন্য 14টা ভ্যাকেন্সি এবং প্রথমে গ্রাম পঞ্চায়েতের জন্য 151, পঞ্চায়েত সমিতির 14 এবং জেলা পরিষদের জন্য 29টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। এখানেও ভ্যাকেন্সি টাইপ কিন্তু সেই সেম।
দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের জন্য 151, পঞ্চায়েত সমিতি 22 এবং জেলা পরিষদের 9টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে জেলা পরিষদের জন্য একটা এক্সট্রা পদ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। এরপরে চলে যাব দার্জিলিং জেলার জন্য। দার্জিলিং জেলার যেহেতু জেলা পরিষদ বলে কিছু নেই, তাই সেখানে শুধু গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি রয়েছে। গ্রাম পঞ্চায়েতে আমরা ভ্যাকেন্সি পাচ্ছি 331 এবং পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি পাচ্ছি 35। হুগলি জেলার জন্য একটা বড় সড়ো ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করছি। জেলা পরিষদের ভ্যাকেন্সি হচ্ছে 539, পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি 32 এবং জেলা পরিষদের ভ্যাকেন্সি হচ্ছে 30। এখানেও সেই পদগুলো কিন্তু মোটামুটি একই। বারবার বলছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ, নিচের স্তরে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং উপরের স্তরে জেলা পরিষদ। হাওড়া জেলারও বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি 379, পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি 33 এবং জেলা পরিষদের ভ্যাকেন্সি 25। হাওড়া জেলার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যে এখানে জেলা পরিষদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এই পদটা কিন্তু রয়েছে এবং এখানে স্টেনোগ্রাফারেরও পদ রয়েছে। আর বাকি মোটামুটি একই পদ। জলপাইগুড়ির ক্ষেত্রে 104 জন গ্রাম পঞ্চায়েত, 11 জন পঞ্চায়েত সমিতি এবং 31 জন জেলা পরিষদের আসন এখানে বরাদ্দ রয়েছে। পদের প্রকারভেদ কিন্তু সেই একই। ঝাড়গ্রাম জেলার জন্য 200টা গ্রাম পঞ্চায়েতের সিট রয়েছে, 21টা পঞ্চায়েত সমিতির সিট রয়েছে এবং মাত্র একটা জেলা পরিষদের সিট রয়েছে, এটা শুধু স্টেনোগ্রাফারদের জন্য। কালিম্পং জেলার জন্য, কালিম্পংয়েও ক্ষেত্রেও বলি যে এখানে যেহেতু জেলা পরিষদ নেই, তাই গ্রাম পঞ্চায়েতে 151 এবং পঞ্চায়েত সমিতির 18টা সিট। এরপরে হচ্ছে মালদা জেলা। মালদা জেলা যেহেতু একটা বড় জেলা, এখানে সিট সংখ্যাটা সেই জেলার ভৌগোলিক যে আকার বা আয়তন সেই তুলনায় কিন্তু কিছু কম সিট আমরা লক্ষ্য করছি। এখানে গ্রাম পঞ্চায়েতের জন্য 103টি সিট, পঞ্চায়েত সমিতির 8টি সিট এবং জেলা পরিষদের 25টি সিট। পদের প্রকারভেদ কিন্তু সেই এখানে একই। মুর্শিদাবাদ জেলাও একটা বড় জেলা, কিন্তু সেই আয়তনের নিরিখে এখানেও কিন্তু আমরা অল্প সংখ্যক সিট লক্ষ্য করতে পারছি। এখানে গ্রাম পঞ্চায়েতের 133টা আসন এবং পঞ্চায়েত সমিতির 5টি আসন রয়েছে এবং জেলা পরিষদের মোট 35টি আসন বা ক্যান্ডিডেটদের জন্য ফাঁকা এখানে কিন্তু রয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রেও আসন সংখ্যা খুবই কম বা সিট খুবই কম। এখানে গ্রাম পঞ্চায়েতে 102, পঞ্চায়েত সমিতি 23 এবং জেলা পরিষদের 16। নর্থ 24 পরগনাতে একটা বড় সড়ো ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করছি। নর্থ 24 পরগনাতে যে ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের জন্য 486টা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির জন্য 45টা ভ্যাকেন্সি এবং জেলা পরিষদের জন্য 35টা ভ্যাকেন্সি। এখানেও পদের প্রকারভেদ কিন্তু সেই একই। এরপরে আমরা চলে যাব পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের 97, পঞ্চায়েত সমিতি 19 এবং জেলা পরিষদে মাত্র একটা ভ্যাকেন্সি। এখানে একটা নতুন ধরনের পদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের জেলা পরিষদে, যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এই একটা পদ কিন্তু আমরা লক্ষ্য করছি। এরপরে পশ্চিম বর্ধমানের জন্য চলে যাব। পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে 485টা শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতির জন্য 61টি শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদের জন্য 14টি শূন্যপদ রয়েছে। এখানে মোটামুটি যে টাইপ সেই টাইপ কিন্তু একই। পূর্ব বর্ধমানে বেশ বড় একটা ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করছি, 234টা গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ, 11টা পঞ্চায়েত সমিতির শূন্যপদ এবং 50টা জেলা পরিষদের শূন্যপদ। এখানেও পদের প্রকারভেদগুলো একই রকম। পূর্ব মেদিনীপুরের জন্য 238টা গ্রাম পঞ্চায়েত, 72টা পঞ্চায়েত সমিতি এবং 11টা জেলা পরিষদের আসন এখানে বরাদ্দ রয়েছে এবং এখানে একটা নতুন পদ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এরপরে পুরুলিয়া জেলার জন্য বেশ বড় একটা ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করছি। পুরুলিয়া জেলার জন্য 311টা গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতির 54টা শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদের 33টা শূন্যপদ রয়েছে। এখানেও পদের প্রকারভেদ কিন্তু মোটামুটি সেই একই রকম। দক্ষিণ 24 পরগনার বেশ বড় ভ্যাকেন্সি, 484 গ্রাম পঞ্চায়েত, 15 পঞ্চায়েত সমিতি এবং 17 জেলা পরিষদের ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এবং সেই যে পদ সেগুলো কিন্তু মোটামুটি একই। উত্তর দিনাজপুরে 60টা গ্রাম পঞ্চায়েত, 11 পঞ্চায়েত সমিতি এবং 25টা জেলা পরিষদের শূন্যপদ রয়েছে। এরপরে শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য যেহেতু এটা একটা আলাদা, সেখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত, তো এখানে কিন্তু টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ টিয়ার ওয়াইজ থ্রু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, এখানে হচ্ছে 25টা সিট বরাদ্দ রয়েছে এবং এখানে নেম অফ দ্য পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী পোস্ট রয়েছে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো এই ছিল আজকের যে
মানে যে পিডিএফটা বা যে নোটিশটা দেওয়া হয়েছে সেখান থেকে আলোচনা। এবার কোন জেলায় কতগুলো দেখো কি রয়েছে, এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর দেখো টিয়ার, টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ টিয়ার ওয়াইজ থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট, এখানে নেম অফ দ্য পোস্ট। তো দেখো বাঁকুড়া জেলার ক্ষেত্রে জেলা পরিষদের 8টা রয়েছে, এখানে ডান দিকে তোমরা পোস্টের নামগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমরা আগেই জানালাম, অ্যানেক্সার বিতে এখানে দেওয়া হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সিভিল, পরিষদ, পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার এগুলো রয়েছে। বীরভূমের ক্ষেত্রে জেলা পরিষদের 4টি, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট রয়েছে। তো এই পিডিএফটা পেতে গেলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এরপর আমরা এই যে বিভিন্ন পোস্ট, এই পোস্টগুলো কি কি যোগ্যতা লাগে বা কি কি ধরনের পরীক্ষা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, এই গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টটার কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস, এরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস 8 পাসরা গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টে আবেদন করতে পারবে। 2 নম্বরে দেখো অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্কসের কী কোয়ালিফিকেশন লাগবে, এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কম্পিউটারের দক্ষতা লাগবে। কত সময়ের জন্য? 1 বছরের কম্পিউটার, ওয়ার্ড, এক্সেলের কোর্স পার্টস কিন্তু হতে হবে, অর্থাৎ 1 বছরের তোমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট তোমরা পাও ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি মিলে, সেটা কিন্তু লাগবে, কম্পিউটারের সার্টিফিকেটটা লাগবে এবং মাধ্যমিক পাস হতে হবে। ক্লার্ক এই পদের জন্য কোয়ালিফিকেশন কি? 50% নম্বর সহ মাধ্যমিক, সাথে কম্পিউটার জানলে অগ্রাধিকার, অর্থাৎ ক্লার্কের জন্য 50% মাধ্যমিকে তোমাদেরকে নাম্বার পেতে হবে এবং সেই সাথে যদি কম্পিউটারের কোর্স করা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে। এখানে কম্পিউটারের কোর্সটা এসেনশিয়াল নয়, এটা হচ্ছে ডিজায়ারেবল। এরপরে টাইপিস্ট যে পোস্ট তার কোয়ালিফিকেশন হচ্ছে এখানেও মাধ্যমিকে 50% নাম্বার এবং সেই সাথে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা, যে টাইপের যে সার্টিফিকেট তোমাদের থাকে, কোর্স থাকে, সেটা কিন্তু লাগবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটার ক্ষেত্রে কি লাগবে? এটা উচ্চ মাধ্যমিক পাস, সেই সাথে কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জানলে, অর্থাৎ সেই একইভাবে যে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটারে সেটা লাগবে এবং সেই সাথে এইচএস পাস হতে হবে। পঞ্চায়েত সহায়ক পদের জন্য কি যোগ্যতা লাগবে? পঞ্চায়েত সহায়ক পদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে 50% নাম্বার, এটা কিন্তু পেতে হবে। গ্রুপ ডি, এটা হচ্ছে ক্লাস 8 পাস, এরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ গ্রুপ ডি বা পিওন এগুলো বুঝতে পারছো, এগুলো হচ্ছে ক্লাস 8 পাসের জন্য, এবং ক্লার্ক, টাইপিস্ট, পঞ্চায়েত সহায়ক এগুলো হচ্ছে ক্লারিক্যাল পোস্ট। এবং এরপরে আমরা আসবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলে যে পোস্টটা রয়েছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পদের। এটা পঞ্চায়েতের প্রশাসনিক, ইনি কিন্তু বস, মানে প্রধান হচ্ছেন একটা সাংবিধানিক পদ, প্রধান ছাড়া এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা ইএ অ্যাব্রিভিয়েশন করলে যেটা দাঁড়ায়, সেটা তোমাদের যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েশন। এরপরে দেখো আরেকটা এখানে দেখা যাচ্ছে যে ব্লক ইনফরমেটিক্স অফিসার, এটাও কিন্তু একটা গ্র্যাজুয়েশন পোস্ট। এখানে কি কি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে? কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্স পাস, এছাড়া গ্র্যাজুয়েট, সাথে ডোয়েকের এ লেভেল পাস, এছাড়া বিই বা বিটেক পাস হলেও যোগ্য। তাহলে এটা তোমরা বুঝতেই পারছো, এটা পুরো একটা কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা পদ এবং এটার বিডিও অফিসে পোস্টিং হয়, গ্র্যাজুয়েট স্কেল, এবং এর শর্ট ফর্ম হচ্ছে বিআইও, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনটা এমন, বিআইও, ব্লক ইনফরমেটিক্স অফিসার, এবং এদেরকে ব্লকের নিউক্লিয়াস বলা হয়। এটার জন্য কি কোয়ালিফিকেশান আমি আবার একবার বলছি, কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্স পাস হতে হবে এবং এছাড়া গ্র্যাজুয়েট, সাথে ডোয়েকের এ লেভেল পাস, এছাড়া বিই বা বিটেক পাস হলেও যোগ্য। দেখো এরপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা বলছিলাম যে গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকলে ভালো। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি বা মিস করে গেছি, যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদে যদি কোনো সোশ্যাল ওয়ার্কিংয়ের সার্টিফিকেট থাকে, এটা আবার বলছি এসেনশিয়াল নয়, এটা কিন্তু ডিজায়ারেবল, থাকলে ভালো হয়। ডেটা এন্ট্রি অপারেটর, এদের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, ইংরেজি ও বাংলা টাইপ দক্ষতা যে কোনো একটা চাই এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের 3 মাসের প্রশিক্ষণ, ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় 6000 কি ডিপ্রেশনের গতি কিন্তু থাকতে হবে। নির্মাণ সহায়ক কি? এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা যারা করেছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসএই বলা হয়, এরা গেজেটেড অফিসার ব্লকের, এরা সিভিল, এরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকলে কিন্তু এসএই, যাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা আছে তারাই কিন্তু বসতে পারবে। এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক, সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো ভালো করে প্রিপারেশন নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থেকো, ধন্যবাদ।